কি কথা ছিল স্যার? তোমার সাথে কথা ছিল না তুমি প্রতিদিন লাঞ্চ নিয়ে আসবো অফিসে? তুমি আজকে অফিসে লাঞ্চ কেন ধরছো? অফিসে লাঞ্চ কেন খাইতেছো? হ্যাঁ স্যার, প্রতিদিন কথা ছিল বাটা থেকে আমি লাঞ্চ নিয়ে এসে খাবো এখানে। কিন্তু স্যার আজকে তো অফিসে পার্টি হয়েছে, অনেক খাবার বেঁচে গিয়েছে, তাই সেখান থেকে একটা প্লেট এনে আমি খেতে বসেছি। অফিসের প্রোগ্রাম তো তোমার কি? তুমি কেন অফিসের খাবার খাবা? তোমার সাথে যেটা কথা তুমি সেটা করবা। তুমি অফিসের খাবার কেন ধরছো? স্যার এটা তো আমাদেরই অফিস, আর খাবার তো বেঁচে গিয়েছে, তাই নিয়ে এসে খাচ্ছি। তুমি আমার সাথে মুখে মুখে তর্ক করো। যত বড় মুখ না তত বড় কথা। আপনি একজন মুরব্বীর গায়ে হাত তুললেন কেন? স্যার এই সামান্য দারোয়ান আমার মুখে মুখে তর্ক করে। একদম চুপ। স্যার 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 থাকবো স্যার। কি বলবো? স্যার আপনি আমাকে চিনতে পারছেন? আমি রাশেদ, প্রাইমারি স্কুলে ক্লাস 5-এ পড়তাম। আপনি আমাকে রাশেদ মোনা বলে ডাকতেন। ও রাশেদ মোনা? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, ক্লাস 5-এ পড়তে তুমি। কিন্তু স্যার আপনি এখানে কেন? আব্দুল, স্যার তুমি এই অফিসে জয়েন করছো কয়দিন হয়েছে? 1 সপ্তাহ স্যার। তোমার সাথে কি কথা ছিল? কি কথা ছিল স্যার? তোমার সাথে কথা ছিল না তুমি প্রতিদিন লাঞ্চ নিয়ে আসবো অফিসে? তুমি আজকে অফিসে লাঞ্চ কেন ধরছো? অফিসে লাঞ্চ কেন খাইতেছো? হ্যাঁ স্যার, প্রতিদিন কথা ছিল বাটা থেকে আমি লাঞ্চ নিয়ে এসে খাবো এখানে। কিন্তু স্যার আজকে তো অফিসে পার্টি হয়েছে, অনেক খাবার বেঁচে গিয়েছে, তাই সেখান থেকে একটা প্লেট এনে আমি খেতে বসেছি। অফিসের প্রোগ্রাম তো তোমার কি? তুমি কেন অফিসের খাবার খাবা? তোমার সাথে যেটা কথা তুমি সেটা করবা। তুমি অফিসের খাবার কেন ধরছো? স্যার এটা তো আমাদেরই অফিস, আর খাবার তো বেঁচে গিয়েছে, তাই নিয়ে এসে খাচ্ছি। তুমি আমার সাথে মুখে মুখে তর্ক করো। যত বড় মুখ না তত বড় কথা। আপনি একজন মুরব্বীর গায়ে হাত তুললেন কেন? স্যার এই সামান্য দারোয়ান আমার মুখে মুখে তর্ক করে। একদম চুপ। স্যার 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 থাকবো স্যার। কি বলবো? স্যার আপনি আমাকে চিনতে পারছেন? আমি রাশেদ, প্রাইমারি স্কুলে ক্লাস 5-এ পড়তাম। আপনি আমাকে রাশেদ মোনা বলে ডাকতেন। ও রাশেদ মোনা? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, ক্লাস 5-এ পড়তে তুমি। কিন্তু স্যার আপনি এখানে কেন? স্যার আপনি স্যার বলতেছেন? চুপ। আপনার একটা কথাও বলবেন না, একটা কথাও বলবেন না। মানুষকে মানুষ মনে হয় না আপনার? এই অফিসে চাকরি করেন তাই বলে কি যা ইচ্ছে তাই করতে পারবেন? সবকিছু কিনে নিয়েছেন। হ্যাঁ উনি আমার স্যার, আমি ওনার ছাত্র। আমি ওনার কাছ থেকে যে নৈতিক শিক্ষা পেয়েছি তার কোনোটাই আপনি পাননি কারো কাছ থেকে, এইটুকু আমি নিশ্চিত। আর সেজন্যই আপনি একজন মুরব্বীর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারেন। আরে উনি যদি আমার স্যার নাও হতেন, একজন মুরব্বী মানুষ অফিসে সামান্য কটা খাবারই তো খেয়েছেন। আপনার কত বড় স্পর্ধা, আপনি ওনার গায়ে হাত তোলেন। এটা আমার অফিস, আমার অফিসের প্রত্যেকটা এমপ্লয়িকে আমি আমার নিজের পরিবারের মতো মনে করি। প্রত্যেকটা এমপ্লয়ি আমার ফ্যামিলি মেম্বার। কিন্তু স্যার আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, আপনি এখানে আপনি এখানে কি করে এলেন? স্যার হয়েছে কি? স্যার প্লিজ আপনি আমাকে স্যার বলে ডাকবেন না। আমি আপনার রাশেদ, রাশেদ মোনা। আপনি আমাকে তুমি না, তুমি না, আপনি আমাকে তুই করে ডাকুন। বাবা স্যার খুব করুণ কাহিনী। তোমরা 5 থেকে পাস করে চলে যাও, হ্যাঁ হ্যাঁ তারপরে আমার চাকরিটা চলে যায়, তারপরে আমার স্ত্রীও আমি ভারসাম্য হারিয়ে ফেলি। আচ্ছা। অনেক দুঃখ কষ্টের ভিতরে আমি পড়ে যাই। তারপরে কোনো জায়গায় কোনো অবলম্বন না পেয়ে এই অফিসে একজনের সাথে আমার দেখা হয়। তিনি দয়া পরবশ হয়ে আমাকে এই কাজটা দিয়েছেন। জীবন বাঁচানোর তাগিদে আমাকে এটা করতে হচ্ছে বাবা। স্যার আমি একটা ছাত্র, আপনি আমাকে যে শিক্ষা দিয়েছেন আমি সেই শিক্ষার উপরেই কিন্তু এখনো পর্যন্ত চলছি। আমি আমার সততা, আদর্শ, নিষ্ঠা দিয়ে অফিসটাকে গড়ে তুলেছি। আপনি আমার জীবনে এসেছেন, এটা আমার জন্য স্যার সবচেয়ে বড় একটা আশীর্বাদ। আল্লাহ নিশ্চয়ই আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। দেখেছেন আমার শিক্ষক
যার মেধা আমার মধ্যেও কিছুটা আছে, যিনি আমাকে শিক্ষিত করে তুলেছেন, হ্যাঁ স্বশিক্ষিত, এবং যে কারণে আজকে আমি এই প্রতিষ্ঠানটা দাঁড় করাতে পেরেছি। এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা মেম্বার আমার ফ্যামিলি মেম্বারের মতো কাজ করে। আজকে আপনি যাই কিছু দেখছেন না কেন, এই মানুষটার জন্য। আজকে তিনি আমার অফিসে এসেছেন, এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না। আর আমারই অফিসের একজন কর্মচারী আমারই স্যারের সঙ্গে এত খারাপ ব্যবহার করবে, এটা আমি কল্পনাও করতে পারি না। এই 1.5 বছরে আমার কাছ থেকে আপনি কখনো কোনোদিন খারাপ ব্যবহার পেয়েছেন? আপনার সাথে আমি কোনোদিন কোনো অনৈতিক আচরণ করেছি? বলুন শামীম সাহেব, উনি আমার শিক্ষক, উনি আমার আইডল। দেখেছেন, বহু বছর আগে চাকরি চলে যাওয়ার পরেও সামান্য কোটা টাকার জন্য তিনি কারো কাছে হাত পাতেননি। তিনি কোনো অনৈতিক কাজ করেননি, নিজেকে বিক্রি করে দেননি। তিনি সৎ পথে অল্প হলেও তিনি উপার্জন করেছেন। আজকে এত দূর এই ঢাকা শহরে এসে সামান্য একটা অফিসে চাকরি নিয়েছেন, যেখানে হয়তো সামান্য কোটা টাকা তিনি পাবেন। তিনি জানতেনও না এই অফিসে তার ছাত্র চাকরি করে, অথবা এই অফিসের ওনার। দেখুন, দেখে শিখুন। আমরা বলি না শিক্ষকরাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড। না, একটা কথা মনে রাখবেন, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রত্যেকটা মানুষ শিক্ষিত হয়, কিন্তু আসলেও কতটুকু সুশিক্ষিত হয় সেটা আপনাকে দেখে আমার সন্দেহ হচ্ছে। শুধু শিক্ষিত হলেই হয় না, কারি কারি সার্টিফিকেট দিয়ে অফিসে চাকরি করলেই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগে, মানুষ হওয়ার জন্য ভালো ব্যবহার থাকা লাগে, মানুষকে ভালোবাসতে হয়। আর সততা সবার আগে। যে সততা আমাকে শিখিয়েছেন আমার স্যার। স্যার, আজ থেকে এই অফিস আপনি মনে করবেন আপনার। এই অফিসে আপনাকে কেউ কোনো কথা বলবে না। আপনি আমাকে ঠিক যেভাবে শাসন করতেন, আমাকে যেভাবে শিক্ষা দিতেন, প্রতিদিন আপনি আমাকে সেভাবে শিক্ষা দিবেন। সম্ভব হলে এই অফিসের পুরো এমপ্লয়িকে স্যার আবার আপনি শেখাবেন স্যার। আমরা আবার আপনার ছাত্র হতে চাই, সেই শৈশবে ফিরে যেতে চাই স্যার। আমরা আমাদের জীবনটাকে আবার নতুন করে গড়ে তুলতে চাই স্যার। স্যার, আপনি আমার বাসায় থাকবেন, প্রতিদিন আমার সাথে অফিসে আসবেন, আমার টেবিলে বসে আমার সাথে লাঞ্চ করবেন। আর লাঞ্চ করতে করতে স্যার সেই ক্লাসের মতো আপনি আমাকে শেখাবেন। আমি চুপচাপ আপনার সবগুলো কথা শুনবো স্যার। প্লিজ স্যার, আমাকে না করবেন না। রশদ মোনা, স্যার, আল্লাহ তোমার সহায় হোক। থ্যাংক ইউ স্যার। আজকের পর থেকে প্রতিদিন আমার স্যার আমার সাথে আমার টেবিলে বসে লাঞ্চ করবেন, এবং সেই লাঞ্চ আনা নেওয়ার দায়িত্ব আপনার। এই বিষয়টা মাথায় রাখবেন, এর জন্য কোনো রকমের এদিক সেদিক না। জি স্যার। স্যার, আপনি আমার সাথে আসুন। স্যার, আমি নিচ্ছি স্যার, আমি নিচ্ছি স্যার। আপনি আমার সাথে বসে লাঞ্চ করবেন। আসুন স্যার। এই খাবার পরে আপনি কিছু ফ্রুটস দিয়ে যাবেন আমাদের। জি স্যার।